এ কি? এই যে তোমার ছেঁড়াতে চিঠি গো মামা। ছা 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 ছা, ইয়ে কিসের পান্তুয়া গো? কিসের পান্তুয়া? কাঁচকলার। কি 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 কি? হাসির মতো সাদা হোক বা রহস্যের মতো আলো আঁধারি, বিরহের মতো নীল হোক বা প্রেমের মতো রংধনু, পুরনো ও নতুন প্রজন্মের কিছু গল্পকে গতির চাকায় ভাসিয়ে রওনা দিয়েছি আমরা গল্পের হাইওয়েতে। আপনারা কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, একসাথে দেখা করে গল্পের বাড়ি যাব। গল্পের বাড়িতে আজ আপনাদের জন্য অপেক্ষা করছে শিবরাম চক্রবর্তীর লেখা শিবরামের ছেড়াদ্দ। হর্ষবর্ধন বাবুর কাছে দুঃখ করছিলাম একদিন। একটা ভারী আফসোস রয়ে গেল জীবনে, বুঝলেন? আগে কিসের আফসোস? এই তো দেখুন না, পরের দৌলতে তো অনেক খেলাম, জীবনভরই খাচ্ছি। বলতে গেলে পরের বাড়ি খেয়ে খেয়েই মানুষ আমি। পরের খেয়ে খেয়ে? না, মানে পরিও আছে তার মধ্যে, পরিদেরও খেয়েছি তার। পরি? পরি আবার কোথায় পেলেন? কেন, আমার বোনরাই তো এক একটা পরি, পরির মতোই দেখতে। তাদের কি আর পর বলা যায়? আমার বোনদের কি আপনি পর বলতে চান? না না, তা কি বলেছি আমি? তা কেন বলবো? তাদের ঘাড় ভেঙেও খেয়েছি বিস্তর। ভাইফোঁটার দিন তো বটেই, তাছাড়াও আরও কত দিন। কিন্তু সে তো আর দুঃখ নয়, সে তো সুখের কথাই। দুঃখটা হলো এই যে নিজের সুবাদে একটা খাওয়াও এ জন্মে আর হলো না। কিরকম? এই ধরুন আমার অন্নপ্রাশনের খাওয়াটা, শুনেছি খুব ঘটা করে হয়েছিল। মাছ, মাংস, লুচি, পোলাও, মিঠাই মন্ডা কিছুই নাকি বাদ যায়নি। কিন্তু আমাকে খেতে দেয়নি একদম। আর খেয়ে থাকলেও আমার এখন মনে পড়ে। তারপর পৈতের খাওয়াটাও ফসকে গেছে একদম। বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, তাই পৈতের সময়টা উতরে গেল দেখতে দেখতে। আর পৈতে হলো না বলে বিয়েটাও শেষে হলো না। কেন বিয়ে হলো না কেন? যাদের পৈতে নেই তাদের কি আর বিয়ে হয় না? কই, আমার তো হয়েছে। আহা, আপনার তো জাতকুলের পরিচয় আছে, আমার তো আর তা নেই। বাপ মা অকালে মারা গেলেন, বিয়েকে দেবে বলুন? যেখানেই বিয়ের কথা পারতে যায় আমার জাত জিজ্ঞেস করে। তা বলে দেবেন তো বামুন। এ কি আর বলিনি, কিন্তু পইতে দেখতে চাই, সে তো আর দেখাতে পারি নে। পইতে নেই, এদিকে চক্রবর্তী, বামুন, কায়স্থ বদ্যি কেউই মেয়ে দিতে চাইল না। উল্টে আবার শ্লোক ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো আমায়। হ্যাঁ, ছেলের ছুঁড়ে? বলেন কি মশাই? সিলেট নয়, সিলেট নয়, শোলক। বলে কিনা অজ্ঞাত কুহশীলস্য বাদ দেও ন কস্যচিৎ। লোকের ঘায়ে চিৎপাত হয়ে পড়লাম বলতে গেলে। হ্যাঁ, দুঃখের কথাই বটে। তারপর তো নিজের ছেড়াদ্দর খাওয়াটা আমার পড়াতে নেই, কিন্তু সেজন্য দুঃখ করে কি লাভ? যদ্দূর জানি কেউই নাকি ওটা খেতে পায় না। পরের ছেড়াদ্দকেই সেই দুঃখ ভুলে থাকতে হয়। তাহলে আর সে দুঃখটা রাখবেন না। নিজের ছেড়াদ্দর খাওয়াটা আপনি খেয়ে যেতে পারেন, চাইলে এক্ষুনি পারেন। বলেন কি? কি করে? নিজের ছেড়াদ্দ নিজেই করে। কি রকম? কেন আপনি জানেন না? শাস্ত্রে সেরকম বিধান দিয়েছে। অপুত্রক ব্যক্তি যাদের জলপিণ্ড দেওয়ার কেউ নেই, চাইলে সে নিজের পিণ্ডি নিজে দিয়ে পরলোকের পথ পরিষ্কার করে যেতেই পারে। আমারও তো কোনো ছেলেপুলে হলো না, আমিও ভাবছি তাই করব। তাই নাকি? তাহলে তো আমাকেও মহাজন যেন গতস্য পন্থা করতে হয়। এ কি মশাই, এবার যে আপনিও ছেলের চুড়ে মারছেন আমায়? হা, সিলেট নয়, শোলক। একদিন আমার ভাগ্নে সত্যেনকে হাঁক পারলাম। সত্যেন, কোথায় গেলি রে বাবা? বলো মামা,
এই ছাপানো চিঠিগুলো এই সব ঠিকানায় বিলি করে আয় তো। আচ্ছা দাও। এ কি, এই যে তোমার ছেঁড়াতে চিঠি গো মামা। হ্যাঁ, বেঁচে থাকতেই করে যাচ্ছি বুঝলি। তোরা করবি কিনা ঠিক নেই, শেষে নরকে পচে মরতে হবে। আর তাছাড়া সত্যি বলতে আমার ছেড়াদ্দ যদিও বা হয় সবাই মিলে সাঁটাবে, কেবল আমি ফাঁক যাব না। না 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 না, অসহ্য ব্যাপার। তাই কেবল ছেড়াদ্দ করেই নয়, পেট ভরে খেয়েও যেতে চাই আমি। কিন্তু মাসিদের কাউকে তো নেমন্তন্ন করলে না। বিনি মাসি ছিল, তারপর ইতু মাসি, পুতুল মাসি। আহা, ওরা কখনো আমার শ্রাদ্ধ খেতে পারে? প্রাণে লাগবে না ওদের? তা মাস্তুতো বোনেদের না করলেও তোর মামাদের, মাস্তুতো ভাইদের প্রায় সবাইকেই করেছে, আর ওই সঙ্গে আমার লেখক বন্ধুদেরও। ও আচ্ছা, দাঁড়াও পড়ে দেখি। সময়োচিত নিবেদন মহাশয়, অমুক তারিখে আমার মামা চন্দ্রবিন্দু শিবরাম চক্রবর্তী শুভ শ্রাদ্ধানুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি প্রার্থনা করি। ইতি নিবেদক বিনীত সত্যেন। মানে চিঠিটা কিন্তু ঠিকঠাক লেখা হয়নি মামা, কোথাও যেন ভুল হয়েছে মনে হচ্ছে, বুঝলে? তা ফুলটা পেলি কোথায়? শুভ শ্রাদ্ধানুষ্ঠান এমন কথা শুনিনি কখনো বাবু। শুভ বিবাহ হয়ে থাকে জানি, শুভ অন্নপ্রাশনও হয়, কিন্তু শুভ শ্রাদ্ধ। কেন রে, শ্রাদ্ধটা কি খুব অশুভ নাকি? একজনের পরকালের কল্যাণের পথ হচ্ছে, সেটা কি খুব অশুভ নাকি? কিন্তু ওই চন্দ্রবিন্দু, শিবরাম চন্দ্রবিন্দু, চন্দ্র। এরপর চিঠিগুলো নিয়ে সত্যেন চলে গেল। ফিরে এলো সেই সন্ধেবেলায়। তোমার লেখক বন্ধুদের কেউই কিন্তু আসতে রাজি হলো না মামা। মানে কেন, কি বললে তারা? একজন বললে মরেছে নাকি, আপদ গেছে, দাঁড়াও তোমায় মিষ্টি মুখ করায়, খোঁজ খবর এনেছো যে, বলে তো চলে গেল বাড়ির ভেতর। আমি বসে আছি তো আছি, সন্দেশ রসগোল্লার আশায়। যেমন নামা যেমন রাখবে। তারপর বসে আছি তো আছি, অনেকক্ষণ বাদে বেরিয়ে এসে বললেন, তুমি এখনো বসে? আমি বললাম, আপনি কি খাওয়াবেন বলেছিলেন? উনি বললেন, হো, তা ভাই বাজারে মিষ্টি এখন কোথায় পায়, সন্দেশ টন্দেশ সব কন্ট্রোল হয়ে গিয়েছে কিনা। তখন আমি চলে এলো। আচ্ছা, তারপর একজন বলল, সত্যি মরেছে নাকি খবর কাগজে নাম ছাপানোর মতলব? তুমি ঠিক জানো তো শিবরামটা মরেছে? বিশ্বাস হচ্ছে না, সহজে মরবার জিনিসই নয় এ। আমাদের মেরে তারপর যদি মরতে পারে সে। বলি, রামায়ণটা পড়েছো তো? সেই যে কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ লঙ্কা কাণ্ডে গাইলেন গীত রামায়ণ। তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন কি ধাতুতে তৈরি, মরিয়া না মরে রাম এ কেমন বৈরি। দাঁড়াও, আমি রামায়ণটা নিয়ে এসে শোনাই তোমাকে, দাঁড়াও। বলে তিনি একটা মোটা বই নিয়ে এলেন। আমি তো দেখেই বাবু সটকে গিয়েছি সেখান থেকে। আর সেখানে যাস নে? রামও আর যাচ্ছি, তুমি সত্যি সত্যি মরলেও যাচ্ছি না মামা। আরেকজন বলেছে কি জানো? আমিও ছেড়ার দিকে কি করব, ও তো আমার ছেড়াতে আসতে পারবে না। আমার স্মৃতিসভাতেও ওকে দিয়ে কোনো কাজ নেই, ওর তো হয়েই গেল। আমার গিয়ে কি লাভ? আমার গিয়ে কোনো আর লাভ নেই। আসতে হবে না ওর। তারপর যথা দিবসে যথাসাধ্য আয়োজনে
শ্রাদ্ধর পাঠ চুকল, মন্ত্রও পড়ল, নিজের পিণ্ডি নিজেই দুহাতে চটকালুম। তারপর নিজেকেই খেতে হলো। আত্মার কল্যাণ এবার নিশ্চিত। শ্রাদ্ধ শান্তি সব সকালে ভালোভাবে মিটে যাওয়ার পর বিকেলে ব্রাহ্মণ আর কুটুম্ব ভোজনের পালা। মামা মামা, তুমি এখন লুকিয়ে থাকো বড়, আত্মীয়রা তোমাকে দেখলেই ভড়কে যাবে যে। নেমন্তন্ন না খেয়ে শেষে ভিড়মি খাবে যে সবাই। বারে, আমার চেরাদ্দ আর আমি নিজেই কিনা দেখতে পাবো না। একটা কাজ করো বড়, দরজাটা ভেজিয়ে দিয়ে এই ঘরটার ভেতর থেকে ওই ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখো না হয়। তোমাকে তো কেউ না দেখতে পেলেই হলো। তাই করলাম। আত্মগোপন করে আত্মীয় স্বজনদের আবির্ভাব দেখতে লাগলাম, শুনতে লাগলাম সবার আহাউহু, কত সমবেদনা। সকর্ণে শুনতে হলো নিজের সোচ্চার প্রশংসা। আমি যে সত্যি এত ভালো, এমন আদর্শ লোক, তা আদৌ জানা ছিল না আমার। নিজেকে এত নিঃস্বার্থপর, সদাশয়, মহৎ, উদার চেতা বলে শোনাক করেও কোনোদিনও সন্দেহ করিনি। যাই হোক, পাতায় পাতায় সবাই বসে গেল এক এক করে। এটা কি? আকে পান্তুয়া। এ কি চেহারা পান্তুয়া? কারিগর জানালো যে এই জিনিসের পান্তুয়া এর আগে কখনো সে বানায়নি, তাই আর কি। চেহারাটা ঠিক জুৎসই হয়নি না? ও তো গোড়াতেই মিষ্টি কেন? লুচি তরকারি আনো। আকে আজ বৃহস্পতিবার কি না, চাল গমের খাবার বিকেলে ব্যবহারে সরকারি মানা আছে। কি? লোকটার আক্কেল দেখা, বেছে বেছে এমন দিনে মরলো যাতে ছেড়াদের তারিখটা ঠিক বৃহস্পতিবারের বার বেলায় পড়ে। বদমাইশের ধাড়ি, এক নম্বরের জোর চোর। তা লুচি রুটি ভাত টাত নাই বা হলো, মাংস তো করতেই পারতে। তার ঢালাও ব্যবস্থা হলে শুধু তাই না হয় দিতে। আকে আজকে তো নন মিড ডে। দেখলে দেখলে শয়তানটাকে তোমরা দেখলে, দেখেছো তোমরা এমনি ভাবে হিসেব করে খরচা বাঁচিয়ে কিভাবে মরাটা। চক্রবর্তীরা ওরকম একটু কঞ্জুস হয়েই থাকে। ঠিক বলেছো, একদম ঠিক। আর চক্রবর্তীরা তো বলি পান্তুয়ার পর আর কি আছে হে? শুধু পান। শুধু পান? দেখুন দেখুন, সবাই দেখুন, চক্রবর্তীর ব্যাপারটা দেখুন একবার। জ্যান্ত থাকাকালীন যা দেখে এসেছি, মরার পরও স্বভাব বদলায়নি। অবশ্য কবেই আর বদলাবে? জীবদ্দশায় আধ পয়সা খসায়নি আমাদের খাওয়াতে, খালি ঘাড় ভেঙে খেয়েই গেছে। মরে যাওয়ার পরও কেমন ব্যবহারটা করে গেল দেখছেন তো? স্বভাব যায় না মলে। হরি হরি, একদম সত্যি কথা বলেছো তুমি। বেঁচে থাকতে লোকটা পান করে গেল, মারা যাবার পরও তার সেই পান দোষ ঘুচল না। ভাবো একবার, রসগোল্লা সন্দেশ রাবড়ি না হয় কন্ট্রোল মারলো, কিন্তু খাজা গজা, বোঁদে, মতিচুর, গাঙ্গুরামের দই, চন্দ্রপুলি, সোনপাপড়ি এসব কি ছিল না বাজার? তা না, সেই পান খান আর পান্তুয়া খান, যত খুশি খান না। যত সব। তাহলে শুনুন, এটা গল্প বলি। মরলেও যে মানুষের স্বভাব যায় না, এটা শুনলে প্রমাণ পাবেন। আমাদের গা সুকচরে 1 নম্বরের বুড়ো বদমাইশ ছিলেন তারই নিখুড়ো। গায়ের নাম সুকচর হলে কি হবে? কাউকে সে সুখে চড়তে দিত না, তাকে নিয়ে কারো স্বস্তি ছিল না। উজ্জুত হাঙ্গামা বাঁধিয়ে রাখতো সর্বদাই। এর নামে মামলা, ওর নামে মিথ্যে সাক্ষী, এর জমি দখল, ওর পাট লোপাট, তার ক্ষেতের ফসল রাতারাতি কেটে নেওয়া, এই সবই ছিল তার কাজ। একবার দারুণ অসুখে পড়ে শেষে মৃত্যুর দিন ঘনিয়ে এলো পাজি লোকটার।
মরবার আগে সে গাঁয়ের সকলকে ডাকিয়ে পাঠালো তার ভাগ্নেকে দিয়ে। আসলে তিন কুলে ভাগ্নেটাই ছিল। ভাগ্নে সবাইকে বলে, মামা আমার মৃত্যু শয্যায়, আপনাদের সবাইকে শেষ দেখাটি দেখতে চান তিনি। শুনে তো সবাই খুশি হয়েই দেখতে গেল। যাই হোক, তারিণী খুড়ো তাদের দেখে বললে, দেখো সকলে, আমার সময় তো ঘনিয়ে এলো। তা তোমাদের তো সারা জীবন জ্বালিয়েই গেলাম। তোমরা যেন আমার উপর কোনো রাগ পুষে রেখো না, নইলে আমার আত্মা মরেও শান্তি পাবে না। আমাকে মাফ করো সবাই। তোমাদের কাছে শুধু আমার একটাই শেষ অনুরোধ, না, শান্তি শান্তি খরচ পাতিতে ফেলতে চাই না। তোমরা কেবল এইটি করবে, আমি মারা যাওয়ার পর আমায় না পুড়িয়ে ঘরের মাঝে বাজারের মধ্যিখানে আমার দেহটাকে বাসের জায়গায় বসিয়ে সাজিয়ে রাখবে। যাদের না আমি পচে খসে যাই, এটাই আমার পায়ে চিত্ত। বামনের এই প্রার্থনাটা তোমরা রেখো। এই বলে পুরো চোখ বুঝলেন। গায়ের লোক আর কি, আত্মার সদ্গতির জন্য তার নির্দেশ মতোই বাঁশের ডগায় শুল দণ্ডদানের মতোই বাজারের মাঝখানে খাড়া করে রাখল। আর এদিকে খুঁড়ো করেছে কি, মরার আগের দিন সদরের হাকিম সাহেবকে বেনামি এক চিঠি লিখেছিল। তাতে লেখা ছিল, আমাদের গায়ে তারিণী চাটুর্যকে কে বা কাহারা খুন করিয়া বাজারের মধ্যস্থলে একটি বংশদণ্ডের লটকাইয়া ডাকিয়া গিয়েছে। কে বা কাহারাই বা কেন বলি, এই সুকচরের তাবৎ অধিবাসী সবাই মিলিয়া ষড়যন্ত্র করিয়া এই কার্য করিয়াছে বলিয়া আমার বিশ্বাস। এটি বিনীত নিবেদক। ব্যাস, আর যাই কোথায়। পরদিন পুলিশ সাহেব এসে দেখলেন সত্যিই তাই। গা শুদ্ধ লোকের হাতে দড়ি পরিয়ে জেল হাজতে পুড়ে দেয়া হলো। মরবার পরেও স্বভাব গেল না তারিণী চাটুর্যের। তনয় তারও তারিণী, কথাটা বোধ হয় তাই থেকেই হয়েছে, তাই না? হ্যাঁ, তো যা বলছিলাম, চিঠিপত্র লিখে ওই খুড়ো ভাগ্নেকে বলে রেখেছিল যেন মারা যাওয়ার পরেই সে ওটা ডাকে ছাড়ে। তা আমাদের চক্রবর্তীও তার এই টিংটিংয়ে ভাগ্নেকে মরার আগে বলে খেছে নিশ্চয়ই। হ্যাঁ, দেখুন না কেমন মিটমিট করে হাসছে আবার। ও হলো মিটমিটে শয়তান। এক নম্বরের বিচ্ছু। কেন? আমার কি দোষ? টাকা কড়ি না থাকলে আমি কি করব? মামার প্রকাশকদের কাছ থেকে টাকা চাইতে গেলে উনি মারা গেছেন শুনে একটি পয়সাও দিল না। বলল টাকা, টাকা কোথায়? ওর কোনো টাকা পাওনা নেই, বরং বিস্তর টাকা আগাম নিয়ে রেখেছিলেন। তাই উসুল হতে এখনো কত বছর লাগবে। বই বেচে আদায় করতে হবে আমাদের। লেখক পটল তুললে তো আবার বই কাটে না বাজারে। এইসব বলে বিদায় করে দিল। আমি কি করব? যাগে, যা হইছে হইছে। এই পান্তুয়াটাই তো গিলব ঘন্টা পাশে। সকাল থেকে উপোস করে বসে আসি এখানে খাবো বলে। দাও তবে পান্তুয়াটাই সই। আনো আনো আনো, তোমার যত পান্তুয়া আছে নিয়ে আসো। এটা বলে পান্তুয়ায় কামড় বসাতেই ও এক থো করে উঠলেন। ছা 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 ছা, ইয়ে কিসের পান্তুয়া গো? কিসের পান্তুয়া? কাঁচকলার। কি 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 কি? কাঁচ কলার পান্তুয়া? জন্মেও তো শুনিনি বাপ। পান্তুয়া তো সারাদি হয়, তাই একদিন জানতাম। কেন? ছানা যে কন্ট্রোল তা কি আপনার জানা নেই? এমন সময় এক বুড়ো ভদ্রলোক লাঠি ঠুকঠুক করে আসরে ঢুকলেন। খড়খড়ির ফাঁক দিয়ে চেহারাটা ঠিক ঠাউর হলো না। তিনি এসেই বললেন, বাহ 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 বাহ, সকলেই তো আসেন আপনারা, সকলেরই তো দেখতাছি, কিন্তু কিন্তু যার নাকি ছেড়ার তো তাকে তো কই দেখতাছি না। কথাটা শুনে আমার পিণ্ডি জ্বলে যায়। আমি নিজে রসের কথা বেঁচে খাই,
আর আমার বাড়ি এসে এই বস্তা পচা রসিকতা আন করা হলেও না হয় কথা ছিল, আমার আর সহ্য হলো না। দেখবেন না কেন? এই তো দেখতেছেন, আপনাকে সামনেই তো খাড়াই আছি, দেন। আমাকে দেখেই সবাই সে কি দুদ্দার করে পাতা ফেলে দে দৌড়। এমনকি সেই বুড়োটাও লাঠি ফেলে লম্বা লম্বা পা ফেলে একেবারে উধাও। দিলে তো মাটি করলে তো বসটা, বললাম না তোমায় ঘাপটি মেরে থাকবে। এখন এই সাঁতারি কাঁচকলার পান্তুয়াকে খাবে শুনি? আমি খাবো, আর কে খাবে? এত মিষ্টি কি ফেলা যাবে নাকি? আচ্ছা বেশ, প্রাণ ভরে খাও মামা। এই জিনিস বিক্রি কেন? কুকুর বেড়ালেও ছোবে কিনা সন্দেহ। তো খাবো, কি হয়েছে? সকালে নিজের পিন্ডি নিজেই গিলেছে, 7 দিন ধরে কাঁচা কলাই খাই এখন। আমার ছেঁড়ার দৌড় আর কিছুই বাকি রইল না। পরের পরে আমার আয়ু চিরকাল ধরেই দেখে আসছি, বড়াতে আমার চিরকালই কাঁচা কলা। আদার কাঁচকলার যোগাযোগে আমার বরাত, চিরকালই আমার তাই আদায় কাঁচকলাই, আর এই কাঁচকলা আদায়। আজ আপনারা শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা শিবরামের ছেঁড়াত্ম। এই গল্পে সূত্রধর এবং লেখকের চরিত্রে আমি সৌরদীপ, সত্যেনের চরিত্রে শিবাঞ্জন, হর্ষবর্ধনের চরিত্রে সুদর্শন এবং অন্যান্য চরিত্রে শুভাশিস, সম্রাট, সৌরদীপ, শিবাঞ্জন, সুদর্শন এবং প্রণবেশ। গল্পের বাড়িতে পরের গল্পের সাথে পরিচয় করবার জন্য সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। এই সফর ভালো লাগলে পৌঁছে দিন আপনার সকল বন্ধুদের কাছে। লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।